হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মাত্র 5 মিনিটের মধ্যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সুজির নরম তুলতুলে পান্তুয়া বা গোলাপজাম। তো গোলাপজাম বা পান্তুয়া আমি কিভাবে সুজির বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ ঘি দেওয়ার পর যেই ঘি গরম হলো এমনি সুজিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে সুজিটা একটু গুঁড়ো করে নিতে পারো, আমি কিন্তু গুঁড়ো করি না, একদম ছোটো দানা সুজিটা নিয়েছি, তো সেই জন্য গুঁড়ো করি না। আর দুধ আগে থেকে ঘন করে রেখেছিলাম, তো সেই দুধটা একটু একটু করে অ্যাড করছি। পরিমাণ মতো দুধ দিতে হবে, বেশি দুধ দিয়ে পাতলা করা যাবে না। শুকনো করে সুজিটাকে নেড়ে চেড়ে একদম শুকনো একটা ডো তৈরি করে নিতে। সুজিটা আমার শুকনো শুকনো হয়ে গেছে, তো এখন নামিয়ে নিয়েছি। এদিকে চিনির সিরাটা রেডি করে নেব, তাই একটা পাত্রের মধ্যে যতটা পরিমাণ চিনি দিয়েছি ঠিক তার ডবল ততটা পরিমাণই জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপর এলাচ দিয়ে দিয়েছি। তো ওটা ফুটতে থাক, ওটা ধীরে ধীরে ফুটবে, ফুটে সিরাটা তৈরি হয়ে যাবে। ততক্ষণে সুজিটাকে ভালো করে আমি নরম করে আটা ময়দা যেভাবে মাখি ওইভাবে মেখে নেব। গুঁড়ো দুধ আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যেহেতু গরুর দুধ দিয়েছিলাম আবারও একটু গুঁড়ো দুধ দিলাম, ভালো টেস্ট হবে তার জন্য। তো দেখো সুন্দর করে মেখে নিয়েছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এইভাবে ঠিক আটা ময়দা যেভাবে মাখি ওইভাবে মেখে নিতে হবে। তো এইবার আমি মিষ্টির আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো ছোট ছোট করে কেটে নিয়ে এগুলোকে গোল করে নিতে হবে। বেশিক্ষণ রাখলে আবার শক্ত হয়ে যাবে, তো সাথে সাথে সুন্দর করে গোল করে নিতে হবে। তো আমার এখানে দেখছো অনেকগুলো পরিমাণের কিন্তু মিষ্টি হবে, তো বেশ কিছুটা সুজি নিয়েছি, তার জন্য আমি এখানে মিষ্টির মধ্যে একটা করে নকুলদানা দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। নকুলদানাটা দিলে ভেতরে কিন্তু রসও ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায়, আর ভেতরে যখন মিষ্টিটা কেটে খাবে ভেতরটা একটা ফাঁপালো ভাব থাকে, তো খেতেও ভালো হয় আর নরমও থাকে, ভেতরে রসটাও পৌঁছে যায়, খুব সুন্দর লাগে। আর নকুলদানাটা কিন্তু মিষ্টিটা যখন রসে ডোবানো হয় তার মধ্যে গলে যাবে তখন নকুলদানাটা। ঠিক আছে, তো আমার ছেলে মেয়ে দুজনেই হেল্প করছে, তো ওরাও বলছে যে চলো আমিও করে দিই। যেহেতু ফ্যান চলছে, ফ্যান ছাড়া এখন বসা যাচ্ছে না, আর ফ্যান চালালে এগুলো শক্ত হয়ে যাচ্ছে, সুজি তো তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তো সেই জন্য সবাই মিলে তাড়াহুড়ো করে করে দিচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিলাম, প্রত্যেকটা একইভাবেই এইরকমভাবেই তৈরি করে নেব। তো তোমরা গুনে নাও কতগুলো হয়েছে গোলাপজাম বা পান্তুয়া। তো বেশ অনেকগুলোই হয়েছে, দেখেই বুঝতে পারছো, আর বেশ বড় বড় সাইজেরও হয়েছে। তো এইগুলো সমস্ত রেডি, এইবার করতে হবে এগুলো ভেজে নিতে হবে। তার জন্য রান্নাঘরে যাব, আর ওদিকে চিনির সিরাটা তো ফুটছে, তো ওটাও রেডি হয়ে যাবে, আর সাথে মিষ্টিগুলোও রেডি হয়ে যাবে। তো আমি গুনছিলাম যে কতগুলো হয়েছে, তোমরাও আমার সাথে সাথে গুনে নাও যে কতগুলো মিষ্টি তৈরি হচ্ছে। তোমরা চাইলে এতে কিন্তু ছানাও অ্যাড করতে পারতে, আমি ছানা অ্যাড করি না, যেহেতু সুজির বানাচ্ছি বলেছি, তো সেই জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই এটা ভাজতে হবে, সরষের তেলে ভাজা যাবে না, তো সেই জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমার চিনির সিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে, মিষ্টির রস যেটা তৈরি হবে সেইটা আমি পরে এই এলাচের ছালগুলো কিন্তু তুলে ফেলে দেবো। তো রসটা ধীরে ধীরে ঘন হচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এখন দেখেছো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে তেলটা বসিয়েছি, আর এটা দুপুরের দিকে ভিডিও করছি, তো বাইর দিয়ে রোদ আসছে, তাই কড়াইয়ের মধ্যে রোদ পড়েছে, দেখেছো। তো আমি হাত দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। বেশি গরম তেলে দেওয়া যাবে না, জাস্ট একটু গরম ভাব উঠতেই আমি ধীরে ধীরে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর বেশি ফুটন্ত তেলের মধ্যে দিলে প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফেটে যাবে, তো দেখতেও ভালো হবে না, কেমন কেমন লাগবে। তো সেই জন্য ধীরে ধীরে তেলটা গরম থাকবে, হালকা গ্যাসের আঁচটা একদম স্লো করে দিতে হবে, আর উপর দিয়ে গরম তেল এর উপরে ছিটিয়ে দিচ্ছি, যাতে না মিষ্টিগুলো ফেটে যায়। মিষ্টিগুলো দারুণ হয়েছিল, একদম মানে ফেটে যাচ্ছিল না, একটা দুটো একটু মনে হচ্ছিল, কিন্তু সবগুলোই ভালো ছিল। আর দেখো ধীরে ধীরে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এটা মিষ্টির রসের মধ্যে দিয়ে দেবো। মিষ্টির রসটা কিন্তু আগে থেকে বন্ধ করে দিয়েছিলাম, একটু হালকা রসটা গরম থাকবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আবারও বাকিগুলো এই একইভাবে ভেজে নিচ্ছি।
প্রত্যেকটা পুরোটা যদি পুরো ভাজা দেখিয়ে পুরো ভিডিওটাকে বড় করে লাভ নেই, তোমাদেরও নেট খরচা হবে, তো তাই সবার কথা ভেবে ছোট রাখার চেষ্টা করি। তোমরা একটু আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে আগামী দিনে আমি এগিয়ে যেতে পারবো। আর কালকে অবশ্যই ব্লগ নিয়ে আসবো। রোজ তো আমি সন্ধ্যে 6টাতেই ভিডিও দিই, তোমরা 6টাতেই পেয়ে যাবে। তো এখানে দেখো 4 ঘন্টা রাখার পর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর রসটা ভেতরে পৌঁছে গিয়েছে। আরও কিছুক্ষণ রাখতে হবে, তো তবুও তোমাদের দেখাচ্ছি। আর আমার ছেলে মেয়েও বলছে খাবে, তো ওদেরও দেবো, সেই জন্য তুলে তোমাদের দেখাচ্ছি। তো রেডি হয়ে গেল আমার সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে পান্তুয়া। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।